হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সত্যজিৎ স্যার। ওয়ান ডে বেস যে এক্সাম, তার জন্য পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টিতে আমি তোমাদেরকে গাইড করছি। তো আজ যেটা আমরা দেখবো সেটা কি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, অধিকাংশটাই শেষ হয়ে গেছে। আজকে হয়ে গেলেই মোটামুটি তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের যে মেইন টপিক সেটা শেষ হয়ে যাবে। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রশ্ন। ঠিক আছে, তো যাই হোক, তো দেখে নাও এই ফান্ডামেন্টাল রাইটস এটা কত নম্বর পার্টে আছে। এটা আছে পার্ট 3 তে। আর্টিকেল কত থেকে কত কভার করে আছে? 12 থেকে 35। আর এই ফান্ডামেন্টাল রাইটসটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইউএসএ কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, টেকেন ফ্রম দা ইউএসএ কনস্টিটিউশন। আচ্ছা, এই যে বিল অফ রাইটস, এটা কি জানো? এই বিল অফ রাইটস হচ্ছে, মানে বলে দেয় ভালো, 1215 দিকে প্রথম ম্যাগনা কার্টা তৈরি হয়। ওই ম্যাগনা কার্টা যেটা হয়, ম্যাগনা কার্টার যে ট্রিটি হয় কিং জনের সাথে, সেখান থেকে আস্তে আস্তে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর দিকে পদার্পণ করেছি আর কি, এগিয়ে এসেছি। এবং ইউএসএ তে আলটিমেটলি যে প্রথম 10টা অ্যামেন্ডমেন্ট করা হয়, সেই 10টা অ্যামেন্ডমেন্টকে বলা হয় বিল অফ রাইটস। ওই বিল অফ রাইটস কে আমরা মডিফাই করে নিয়েছি আমাদের ভারতের কনস্টিটিউশনে, যেটাকে আমরা বলি কি ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো যাই হোক, এখন ভারতবর্ষের মানে সংবিধানে টোটাল কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে? 6, অর্থাৎ 6টা। প্রথম কটা ছিল? 7টা। 7টা থেকে 6টা হলো কি করে দেখছি। প্রথম দেখো, এই 6টা ফান্ডামেন্টাল রাইটস কি কি, এবং তার যে আর্টিকেলের যে এক্সপ্যান্ড, সেটা কি করব দেখো। সেটা হচ্ছে না, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মানে যেটা হচ্ছে আমাদের সমান অধিকার, অর্থাৎ ইকুয়ালিটির যে অধিকারটা সেটা সবার থাকবে, শুধুমাত্র যে রাজা বা যে বড় তার থাকবে তা কিন্তু নয়, সবার। ঠিক আছে, সেটা কত থেকে কত? আর্টিকেল 14 থেকে 18। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, কত? 19 থেকে 22। এর মধ্যেই পড়ে যায় কি আর্টিকেল 21, যেটা পড়ে কি রাইট টু লাইফের মধ্যে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, সেটা কত? আর্টিকেল 23 থেকে 24। ঠিক আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কত? 25 থেকে 28। ঠিক আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা লিখতে একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক, এটা 29 টু 30। ঠিক আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা হচ্ছে কত? 29 টু 30। এবং রাইট টু প্রপার্টি কত? আর্টিকেল 31। এটা স্টার করে রাখো, কারণ কি না, এটাই ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে ছিল কটা? 7টা, এখন আছে কটা? 6টা। ডিলিট কাকে করেছে? এই রাইট টু প্রপার্টিকে। ঠিক আছে, এটা এখন কোথায় চলে গেছে না, এটা এখন চলে গেছে, এটা একটা লিগ্যাল রাইট হয়ে গেছে, এটার ফান্ডামেন্টাল রাইট নেই। এটা চলে গেছে কোথায়? পার্ট 12 তে, আর্টিকেল 300 এ আন্ডারে লিখে দিয়েছি, আর্টিকেল 300 এ, পার্ট 12। ঠিক আছে, এবং কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে না, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এর মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট যেটা আমাদের 6 নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি যেটা 7 নম্বর ছিল, সেটা কি না, রাইট এগেইনস্ট কনস্টিটিউশনাল রিমিডিজ, যেটা হচ্ছে কি আর্টিকেল 12, যেটাকে কি বলা হয় বলেছি, দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেড বাই ডক্টর বি.আর. আম্বেদকর। এবার আর্টিকেল যে 32 রয়েছে, এছাড়া, আচ্ছা তোমাদেরকে যদি বলা হয়, যদি বলে দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কি? তাহলে হয়ে যাবে কি অনলি দ্য প্রিএম্বল। আর যদি বলে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কি, তাহলে হয়ে যাবে আর্টিকেল 32। ক্লিয়ার? আগে লিখে দেওয়া আছে। এবার আমরা যেটা দেখব সেটা কি না, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট টু এলিমেন্টারি এডুকেশন কেন না, এখানে লিখে দিয়েছি দেখো, আর্টিকেল 21A দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডেড বাই কত? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। অর্থাৎ 2002 সালের 86তম যে অ্যামেন্ডমেন্ট রয়েছে, সেটার মধ্যে দিয়ে এটাকে ঢোকানো হয়। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে এলিমেন্টারি এডুকেশন দেওয়া। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস। এবং এটা কোন কমিটির রেকমেন্ডেশনে করা হয় সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তাপস মজুমদার কমিটি, যেটা বসেছিল কবে? 1999 সালে। এরা 1999 সালে বসে, এই কমিটি একটা রায় দেয়, কিন্তু এই যে এনাক্ট হয়েছে, অর্থাৎ 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদেরকে যে কম্পালসারি এডুকেশন দিতে হবে, এই যে ব্যাপারটা, এটা যে এনাক্টেড হয়েছে, এটা কত সালে? 1 এপ্রিল 2010। তাই এটা মনে রেখো, ইট কেম ইনটু ফোর্স কবে বা এনাক্টেড, কথাটা কি বললাম? এনাক্টেড। এনাক্টেড হয় কবে না, 1 এপ্রিল 2010।
10-এ। ক্লিয়ার? চল, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি যেটা ফান্ডামেন্টাল রাইটস এর একটা বেসিক স্তম্ভ, সেটা কততম আছে? আর্টিকেল 17, তাই তো। অ্যাবলিশন অফ টাইটেল কততে আছে? আর্টিকেল 18। ডেফিনেশন অফ স্টেটস আর্টিকেল 12 পড়িয়েছি, এবং ডেফিনেশন অফ ল অন এ নেগেটিভ কনসেপ্ট নট এ পজিটিভ কি বলেছি? আর্টিকেল 13-তে কি আছে লিখা? যে যে জিনিসটা পার্ট 3 কে, অর্থাৎ আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইটস এবং আগের স্লাইডে যে ফান্ডামেন্টাল রাইটস দেখলাম, ওদেরকে মেনে চলছে না। একবার দেখিয়ে দিই, এই যে ব্যাপারগুলো, এই গোটা ব্যাপারটা যে মেনে চলবে না যে আইন, তাকে আইন হিসাবে গণ্য করা যাবে না। এটাই বলেছে কে? আর্টিকেল 13। ক্লিয়ার? তো এই ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর একটা ছোট মতো ডিসক্রিপশন। এরপরে যেটা আমরা দেখবো সেটা দেখবো কি ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস ইম্পর্টেন্ট কেন? না দেখো, ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে সবার, আমার তোমার সবার। সেটা কি না, টোটাল আমাদের ভারতবর্ষে এখন 11 ফান্ডামেন্টাল ডিউটিস আছে, 11টি ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, দেখো কি কত নম্বর পার্টে আছে? পার্ট 4A, আর্টিকেল নাম্বার কত? 51A। কোথা থেকে নেওয়া হয়েছে? না টেকেন ফ্রম ইউএসএসএ, ইউএসএসআর আর অর রাশিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া। এই যে 51A 4A, তাহলে এটা তো একটা যোগ করা হয়েছে, দেখি বুঝতে পারছো এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়? এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে, যেটা 10টা ফান্ডামেন্টাল ডিউটিস যোগ করে। কিন্তু গল্পটা কোথায়? গল্পটা হচ্ছে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস যে রাখতে হবে কনস্টিটিউশনে, এটা কোন কমিটি দেয় বলে? না সেটা হচ্ছে শরণ সিং কমিটি। দ্য শরণ সিং কমিটি প্রথম ইন্দিরা গান্ধীর টাইমের পিরিয়ডই ছিল এটা, এই যখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন, শরণ সিং কমিটি বসে। এই কমিটি বলে কি, যে আমাদের ভারতের যারা নাগরিক রয়েছে, অর্থাৎ দেশের যারা নাগরিক, তাদের প্রত্যেকের কিছু না কিছু কর্তব্য আছে। এই কর্তব্যগুলো কিন্তু আমাদেরকে বেঁধে দিতে হবে এবং সেটাকে কনস্টিটিউশনে আনতে হবে। তাই তারা আটটা টোটাল আটটা ফান্ডামেন্টাল ডিউটিস তারা সাজেস্ট করে, টোটাল 8 ফান্ডামেন্টাল ডিউটিস। কিন্তু যখন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 হয়, এটাকে বলা হয় কি বলতো? মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলে? মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, মানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে প্রচুর কিছু অ্যামেন্ড করেছিলেন ম্যাডাম ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তো ওই অ্যামেন্ডমেন্ট করে উনি 8টা করেননি, উনি করেছিলেন কতগুলো? 10টা ফান্ডামেন্টাল ডিউটি। কিন্তু আমি বলেছি কি, এখন বর্তমানে কতগুলো আছে? 11টা। এই 11 নম্বরটা কোথা থেকে এলো? এই 11 নম্বরটা আসবে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মধ্য দিয়ে, যেটা আমরা একটু আগে পড়লাম ফান্ডামেন্টাল রাইটসে। কি ছিল? এলিমেন্টারি এডুকেশন। এই যে এলিমেন্টারি এডুকেশন নট অনলি ফান্ডামেন্টাল রাইটস বাট অলসো ফান্ডামেন্টাল ডিউটি। মানে আমাদের ভারতের সবার কর্তব্য, মৌলিক অধিকার শুধু নয়, মৌলিক কর্তব্য এটা। ঠিক আছে, সেটা কি? 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া, যেটা হচ্ছে আমাদের এই উড়ান পাঠশালার স্তম্ভ, সেটা বলতে পারো এলিমেন্টারি এডুকেশন। তো যাই হোক, তো এই তাহলে এটা যোগ করা হয়, তাহলে দা নাম্বার 11 fundamental duty was added by the 86th constitutional amendment act and it was elementary education. Clear? Elementary education is now fundamental rights and fundamental duties, এবং এটার সাথে সাথে বলে রাখি এটাকে ডিপিএসপি এর মধ্যেও ইনক্লুড করা আছে। কোথায়? ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যেও ইনক্লুড করা আছে। দেখো এরপরে আমরা কি করব পলিটিক্যাল বিষয়টিতে। হ্যাঁ, ক্লাস মোটামুটি শেষের দিকে, শেষ হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পাঠশালার যে অ্যাপ রয়েছে না, উড়ান পাঠশালার যে অ্যাপ রয়েছে, সেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করো। ওখানে মক করানো আছে, ঠিক আছে, মক টেস্ট। ঠিক আছে, এই মক টেস্টের মাধ্যমে আমরা পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টা রয়েছে, তাতে কিন্তু যতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, আমি যা পড়িয়েছি, যা ক্লাস নিয়েছি, তার মধ্যে থেকেই আসবে। ওই কোশ্চেন গুলো করে যেও, ওই ক্লাসেস গুলো ফলো করো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রিপশন নিয়ে নাও, ইউটিউব চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রিপশন নাও, এবং তার সাথে সাথে উড়ান পাঠশালার যে অ্যাপ রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো, তো তারও সাবস্ক্রিপশন নিয়ে নাও। ঠিক আছে, তো পলিটিক্যাল সায়েন্স মোটামুটি শেষ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা।